রোববার থেকে দেশের সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে। কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। শনিবার বিজিএমইএ ভবনে এক মত বিনিময় সভায় এসব কথা জানান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় কারখানা মালিকরা জানান, শ্রমিক অসন্তোষের কারণে ২৭০টি কারখানা বন্ধ হয়ে গেছে। শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক খাতে ২ সপ্তাহ ধরে চলছে অস্থিরতা। সাভারের আশুলিয়া ও গাজীপুরের একাধিক কারখানায় হামলা হলে বন্ধ করে দেয়া হয়। শনিবার কারখানা খুললেও দুপুরের পর শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে চলে যায়। অনেকের পোস্টিং নাই। ব্যবসায়ীরা বলছেন, হামলায় বহিরাগতরা জড়িত। কারখানা বন্ধ থাকলে ক্রেতা অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তাদের। মজুরি বাড়াইতে হবে, এই জায়গা করতে হবে, অবশ্যই আমি করতে রাজি, আমরা করবো, আমাদের সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনারা যা লিখে দিবেন, আমি অন্তত বলে দিলাম, যা চান আমি লিখে দেবো। ফ্যাক্টরি না চলে না চলবে, শ্রমিক বন্ধ হলে হবে, কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদেরকে বহিরাগত আর মার খাওয়ান না। বিজিএমইএ সভায় বেতন বাড়ানো, চাকরি নিরাপত্তা সহ বৈষম্য কমানোর দাবি জানান শ্রমিক নেতারা। কিছু মানে নেই, আবার মানছে সব, মানে ২-৩টা মানে নেই। আপনাদেরকে একটা ফিঙ্গারপ্রিন্ট করতে দেওয়া হয়েছিল যে এখানে শ্রমিকদের ডাটাটা সংরক্ষণ হবে। সেই ডাটাবেস দিয়ে শ্রমিকদেরকে কালো তালিকা করা হয়েছে, যাতে তারা অন্য ফ্যাক্টরিতে চাকরি না পায়। কারখানা নিরাপত্তা বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক শাস্তির কথা জানায় নিরাপত্তা বাহিনী। গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এইরকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে। আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে কারখানা থেকে বের করে নিয়ে আসছে, এবং তখন আমরা আমাদের মোতায়েন জোরদার করলাম। শ্রমিকদের সমস্যা সমাধানে সেল গঠন করা হয়েছে। মামলা তুলে নেওয়া সহ ন্যায্য দাবি পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এটা বকেয়া বেতন, যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেন্টিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া। তো সেই জায়গা থেকে সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভের জন্য বসে থাকা হয়। পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে টিসিবির পণ্য দেওয়ার কথাও জানান উপদেষ্টা। সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব। এবং একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখানে